বন্ধুরা দেখো অনেকদিন বাদে, অনেকদিন না প্রায় তো প্রত্যেক সোমবারই আমরা ঘুরতে যাই। তো আজকেও আমরা ঘুরতে যাচ্ছি। আসো এদিকে আসো। এই সোনা বাবাটা ওদিকে রেডি। তো দেখি কোথায় যায়। এদিকে এদিকে টাটা তুই থাক, চলো। তো দেখো এখন আমরা অনেকদিন বাদেই আজকে পাহাড়ে যাচ্ছি। আগে এসেছিলাম, সোনা বাবা তখন অনেকটাই ছোট ছিল। এই যে পাহাড়ের রাস্তা একদম চিকন, এখান থেকে উঠছি এখন। এই যে সোনা বাবা এখানে বসে আছে, দেখি বাবা, বাবাকে ধরে বসো। হ্যাঁ বসো, পায়ে রাখতে পারে না, এত বড় সিট না। দেখো নিচে কত একদম ঘর বাড়ি সবটাই দেখা যাচ্ছে নিচে। এই যে উপরে আসছি, আরো উপরে উঠা যায়, কিন্তু এখানে স্কুটি বাইক লাস্ট। এই যে নামবো না, নামবো না, নামো। কোথায় যাবা, কোথায় যাবা? ব্যাগটা দাও। গাড়ি আসতো। এদিকে ভিডিও করতেছি, এদিকে এসেছ। ওরে বাবা, এখানে দোলনা নাই বাবা, দোলনা নাই, দোলনা নাই, খুঁজতেছে, দোলনা নাই। এই দেখো গ্রিনারিটা দেখতে তো কত সুন্দর লাগছে, কিন্তু মোবাইলে না অতটা ভালো বোঝা যায় না। এই সাইডে আরো উপরে উঠা যায়, কিন্তু আজকে সোনা বাবাকে নিয়ে উপরে উঠবো না। ওই যে দেখো মানুষগুলো উপরে উঠছে ওখানে। কোথায় কোথায় যাবা, কোথায় যাবা? এই যে দেখো পুরো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখন তো প্রায় সন্ধ্যা লাগার মধ্যে, তাই দেখো আকাশটা এখন দেখতে বেশ ভালো লাগছে। বাবা পাপার কাছে যাও। আর এই যে দেখো পাহাড়ে যে দোকানপাটগুলো রয়েছে, এখান থেকে না কোনো কিছুই আমরা কিনি না, কারণ এখানে না অনেকটাই দাম বেশি থাকে অন্য জিনিসের তুলনায়, অন্য দোকানের তুলনায়। কারণ পাহাড়ের মধ্যে এরা বিজনেস করে, তো আমরা এখান থেকে সেরকম কিছুই নেই না। তারপরে এখান থেকে নামার পরেই যা খাওয়ার তা খেয়ে তারপরে বাড়িতে যাই। এখানে তো অনেকক্ষণই থাকা হলো, আর সোনা বাবা তো আজকে একদমই মজা পায়নি, কারণ এখানে একটা দোলনাও নেই, ফাঁকা মাঠের মতন। ও দেখো কিভাবে এখন হাঁটছে, মানে একা যখনই হাঁটে এইভাবে দেখো হাঁটতে থাকে। এই যে এদিকে সিঁড়ি আছে দেখো, এদিকে একটা গেট বানানো আছে।
কুকু কুকু যা পাপা যা তুমি পাপা কোন দিকে ভাবাইতেছে অনেকক্ষণ দিকে যা যা। এই যে দেখো সোনা বাবা অনেকটাই কান্না করছিল, কারণ ও না এখানে অনেকটা ধুলো বালি হাতাচ্ছিল, নোংরা জিনিস, তাই আমি ওকে একটু বকা দিয়েছি আর সমানে কান্না করছে। আর ওর বাবা তো এখন গেছিল একটু প্রেশার মাপতে, একটা কাস্টমার ফোন করেছিল, তো আমরা দুজনই ছিলাম এখানে। তারপরে মানে পাশেই ছিল তো, তাই ও গিয়ে ঝটপট করে চলে আসলো। তারপরে দেখো আসার পরেই আমরা মানে চলে গেলাম, কারণ এখন না অনেকটা সন্ধ্যা লাগা মধ্যে হয়ে গেছে আর মশাও অনেকটা কামড় দিচ্ছিল, তাই এখন চলে যাচ্ছি। এখন আমরা এই যে যাচ্ছি একা একা, স্কুটি এখন নিচে নামছে, যে ঢালু রাস্তা, পাহাড়ের রাস্তা। আর এক সাইডে দেখো পুরো গ্রাম দেখা যাচ্ছে। সিঙ্গারা আনতে গেছে, ওই গো পাপা কিছু আনে কি নিবা না, পরে নিবা ফুচকা? কে খাবে ফুচকা? ফুচকা খাবো, ওর হাত নোংরা তো। পাশেই আছে সিঙ্গারার দোকান, তো প্রত্যেক সোমবারে তো বাড়িতে আমি কিছু না কিছু বানিয়েই থাকি, আর আজকে ভাবছি কিছু বানাবো না, সিঙ্গারা নিয়ে যাব বাড়িতে, সেটাই সবাই খেয়ে নেবে। আর এখান থেকে একটু ফুচকা খেয়ে যাচ্ছি, কারণ আজকে না ফুচকা খেতে মন চাইছিল যে একটু ঝাল ঝাল করে ফুচকাটা খাই। তো দেখো বাটিটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে ফুচকাওয়ালার সামনে, কারণ ফুচকা মাখে অনেকটাই দেরি হয়। আর এদিকে দেখো খেয়ে নিচ্ছি আমি, আর সোনা বাবার হাতে একটা দিয়েছিলাম। আর এই যে এখন চলে আসলাম মিষ্টির দোকানে, তো ভাবছি সোনা বাবাকে একটা লাড্ডু কিনে দিব, কারণ ওকে তো বাইরের কোনো জিনিসই আমি এখন খাওয়াই না, চিপস কুরকুরে চকলেট সেমন কিছু দেই না, ভাবছি একটা লাড্ডু কিনে দেবো, যেহেতু ও লাড্ডুটা খেতে পছন্দ করে। কোনটা কোনটা এইটাই চাইতেছে না? হ্যাঁ টেস্টি টেস্টি, আগে বল টেস্টি, পুরা ঢুকায় না, অল্প অল্প খাও। এই যে বাড়িতে দেখো আসার সঙ্গে সঙ্গে লাড্ডুটা নিয়ে বসে পড়েছি। তো মিষ্টির দোকানে একটা বরফি খেয়েছিল, আর আমিও না ওখানে একটা মিষ্টি খেয়েছিলাম। আর এই যে দেখো বাড়িতে এসেই নিয়ে বসে পড়েছে লাড্ডু। তো অসুখ হওয়ার পরে ওকে না বাইরের কোনো জিনিসই দেই না, আর বাচ্চা মানুষ তো বাইরে নিয়ে গিয়েছি, আর একটা কিছু হাতে না দিলেও হয় না, মানে মন মানে না তখন, তাই একটা দেখো লাড্ডু কিনে দিয়েছি, আর কিছুই ওকে কিনে দেইনি। আর এই যে সিঙ্গারাগুলো এখন সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ গরম গরম সিঙ্গারা খেতে ভালো লাগে, আর সিঙ্গারাটা ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না, তাই এখন দিয়ে দিচ্ছি সবাইকে। তারপরে এই যে বসিয়েছি গ্যাসের মধ্যে চা, তো সিঙ্গারা খাওয়ার পরে আবার সবাই চাও খেয়ে নিয়েছিল, আর সোনা বাবাকে অনেকটাই দেরি করে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও লাড্ডু খেয়েছি তো, তাই ভাবছি ওকে একটু দেরি করে খাওয়াবো। কি টাকা বের করছে, বলছে দোকানে যাও। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করব। তোমাদের আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।